जय गुरु महाराज की जय। যিনি মুক্ত সঙ্গ সম্যক বিচারকারিণী ও যোগ ও বৈরাগ্য যুক্ত বুদ্ধির বলে মায়া বিরোধিত এই যে সংসারে এবং দেহে যে আসক্তি পরিত্যাগ পূর্বক বিচরণ করবেন। ভগবান বাচ অথচ গৃহ মেধিয়ান ধর্মান বা বসনগিরি কামম অর্থঞ্চ ধর্মান সান যোগধি ভূয় বিপত্তিতা স্বচাপি ভগবত ধর্মাৎ কামমূঢ় পরামুখ জগতে পৃথিবীর দেবা পিতৃঞ্চ শ্রদ্ধয়া। ভগবান বলছেন ये जन गृहे अवस्थित है गृह में दिया समस्त তার যোগ্য গৃহস্থ যোগ্য দেবতা অতিথি পূজন আদি রূপ এ ধর্ম গৃহস্থ ধর্ম অনুষ্ঠান পূর্বক নিজ ধর্মান অর্থ কাম ধর্ম অর্থ কাম গ্রহণ করে পুনরায় আবার তাহা পরিপূর্ণ করে পূরিত করে। এই যে এবং যেমন
ত্রিবর্গ দহন করে পুনরায় আবার শূন্য যে ব্যক্তি ভগবানের আরাধনা নামক রূপ যে আত্মধর্ম বিমুখ তথাপি কাম মূঢ় বিবেক শূন্য ভগবত ধর্ম ভগবত আরাধনার যে ধর্ম তার থেকে পরান্মুখ বিমুক্ত যেসব ব্যক্তি আর গৃহস্থ ধর্মে খুব উৎসাহের সহিত করে শ্রদ্ধা অনুষ্ঠিত যুক্ত কৃতু দেবান যজ্ঞান শ্রদ্ধান পিতৃ যোজনাদি করে থাকে যে ভগবানের সেবা করে না সে ব্যক্তি মূঢ়তা প্রাপ্ত হয় গৃহ ধর্মই প্রাপ্ত হয়ে থাকে আত্মধর্ম বিমুখ তৎশ্রদ্ধাক্রান্তমূর্তি পিতৃদেব ব্রতভূমান গত্রা চান্দ্রমসং লোক সমপা পুনরেশ্বতী সেই ব্যক্তি কি করে তার শ্রদ্ধাক্রান্তমূর্তি পিতৃগণের আরাধনার দ্বারা প্রতি শ্রদ্ধার দ্বারা বুদ্ধি আক্রান্ত হয় পিতৃপুরুষ দেবতাগণের নিমিত্ত ব্রত আদি ধারণ করে থাকে মৃত্যুর পর কখনো চন্দ্রলোকে গমন করে সেখানে সোম রস পান করে পুনরায় আবার এখানে অধঃপতিত হয় আবার এখানে চলে আসে সোমরসটার মধ্যে কি এমন আছে যেটা প্রশংসনীয় মানে দেবতারা পান করছে? সোমরস সোম সোম বলে এক প্রকার গাছ আছে সোম সেটা যদি মদ জাতীয় জিনিস হয় তাহলে নিশ্চয় প্রশংসনীয় হয় না। হ্যাঁ সেই অমৃত তার থেকে মদ জাতীয় বস্তু হয় যাতে নাকি যজ্ঞ হয় এটা সোম যাগ বলে দেবতারা খুব সেটা গ্রহণ করে এই জন্যে সেটা আবার চন্দ্রলোকে গিয়ে সেই সোমরস পান করছে সেটা নিশ্চয়ই মানে মদ হলে অমৃত তুল্য এইরকম মদ হয় হ্যাঁ অমৃত তুল্য কিছু একটা বটে দেবদান ব্রত করে চন্দ্রলোকে সোমরস পান করে আবার পুনরায় এখানে অধঃপতিত যদা চাহিন্দ্র সজ্জায় শ্বেতে অনন্তাসন হরি তদা লোক লয়ন জানতি তয়েতে গৃহমেধিনা যে যখন ভগবান অনন্ত শয়ন করেন অর্থাৎ যখন কল্প শেষ হয়ে যায় কল্পান্ত হয় সব ধ্বংস হয়ে যায় তারাও ধ্বংস হয় তারা সকলে গৃহমেধিগণে প্রাপ্য সেই সব লোক লয় প্রাপ্ত হয় সুতরাং সেই স্থান প্রাপ্ত প্রাণীগণেরও আবার এই মর্তেতে আবার পতন হয় যে স্বধর্ম ন দুহন্তি ধীরা কাম অর্থ হেত নিঃসঙ্গা নিষ্ঠ নষ্টকর্মান প্রশান্ত শুদ্ধচেতস নিবৃত্তি ধর্ম নিরতা নির্মমা নিরহঙ্কৃতা স্বধর্মাপ্তেন সত্যেন পরিশুদ্ধেন চেতসা সূর্যদ্বারেণ তে জানতি পুরুষং বিশ্বত মুখং পরাবরেশং প্রকৃতি উৎসোৎপত্যান্ত ভাবনা বলছেন যে নিঃসঙ্গা অনাসক্তা যাবতীয় ঈশ্বরে কর্ম সমর্পণ করে দিয়েছেন নিবেদিত করেছেন সেমনি প্রশান্ত তার চিত্তে কামনা আদি নেই নিষ্কাম কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত তে প্রশান্তা নিষ্কাম শুদ্ধ চেতস শুদ্ধান্ত কর নিবৃত্তি ধর্ম নিরতা নিবৃত্তি মার্গেতে নিরন্তর নির্মমা মমতা বুদ্ধিহীন এখানে কোনো মমতা করে না অহংকারও করে না অহংকার শূন্য ধীর
আবার জিতেন্দ্রিয় তো কোথায় নেই, আপনি জিতেন্দ্রিয় তো হবে। কাম আর অর্থ এখানে যেহেতু প্রয়োজন নেই, তার স্বধর্ম আশ্রম উচিত অনুষ্ঠান এইগুলো সাথে ঈশ্বর কর্ম সমর্পণপূর্বক প্রশান্ত নির্বিচ্ছিন্ন মমতা শূন্য নিরঙ্কার অবস্থান করেন। তারা সূর্যরশ্মির দ্বারে যোগে সর্বব্যাপী পরমেশ্বর প্রকৃতির উপাদান নিমিত্তে কারণ সব পুরুষ অবতারকে প্রাপ্ত করে। সূর্যদান গানটি বলুন শতমুখম পরাবর্ষম প্রকৃতি সব উৎপত্তরে ভাবা। তারা তখন বিশ্বের উপাদান কারণ উৎপত্ত ভাবনা নিমিত্ত কারণ সব পুরুষ ভগবান, পুরুষ ভগবানকে প্রাপ্ত হয়। জানকি আপনি বলছি দ্বিপরার্ধ অবসানে য প্রলয় ব্রহ্মণস্তে তদধ্যায় সতে লোক পরশ পরিচিত তাবৎ অধ্যায় সতে লোক পরশ পরিচিত। পরমেশ্বর বুদ্ধিতে যারা হিরণ্যগর্ভ বিরাট পুরুষে ধ্যান কর হন, তারা দ্বিপরার্ধকাল পরিণত কাল চলে গেলে ব্রহ্মার যে সময় লয় হয় ততকাল পর্যন্ত সত্যলোকে বাস করে। খাম্ভ অনল নীল বিয়ন মন ইন্দ্রিয়ার্থ ভূতাদিভি পরিবৃতং প্রতিসঞ্জীভিষু অব্যাকৃতং বিশতি জহি গুণত্রয়াং কালং পরাখ্যাম অনুভূয় পরম স্বয়ম্ভুব। ব্রহ্মা তথা পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ এবং মন ইন্দ্রিয় পঞ্চভূতাদির দ্বারা পরিবৃত এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড দ্বিপরার্ধকাল পরিণতকাল ভোগ করে যখন একে সংহার করতে ইচ্ছা করে, বিলাস করে, ত্রিগুণাত্মক স্বয়ম্ভূ প্রকৃতির অন্তর্যামী পরমেশ্বরে তখন ওই ব্রহ্মা সব নিয়ে প্রবেশ করে, তার ভিতরে তার মধ্যেই প্রবিষ্ট হয়। এবং পরেত্য ভগবন্তম অনুপ্রবিষ্টা যে যোগিন গীত মরুণ মনসো বিরাগাহা তেনৈব শাকম অমৃতম পুরুষম পুরাণম ব্রহ্ম প্রধানম উপজান্তি অগতা অভিমানা। যে সকল জিতশ্বাস জিতপ্রাণ বিরক্ত যোগী পুরুষ ওই প্রকার দূরে গমনপূর্বক ব্রহ্মলোকে দেহ পরিত্যাগ করে হিরণ্যগর্ভে প্রবেশ করে, হিরণ্যগর্ভে ভগবানের অনুপ্রবিষ্ট হয়, তারা ব্রহ্মার উপাসক ওই অভিমানযুক্ত হয় ব্রহ্মার সহিত পরমানন্দ স্বরূপ পুরাণ উৎকৃষ্ট ব্রহ্মস্বরূপকে প্রাপ্ত হয়। এই ভগবানকে ব্রহ্মস্বরূপে প্রাপ্ত হয়। অথতম সর্বভূতানাং হৃদ পদ্মে সুকৃতালং সুত্যানুভাবং শরণং ব্রজ ভাবেন ভাবে। অতএব সেই ভগবানের উপাসক পর ক্রমমুক্তি লাভ না করে সাক্ষাৎভাবেই ভগবানকে প্রাপ্ত হন। অতএব ভক্তিমতী আপনি সাক্ষাৎ ভগবত স্বরূপে ভজনা করুন। তারা কিন্তু ওই গিয়ে হিরণ্যগর্ভ ভগবানের ব্রহ্মা সহ ওইখানে যারা দ্বিপরার্ধকাল ছিল ব্রহ্মস্বরূপে প্রবিষ্ট হয়। এই জন্য মাথা তোমার এই কোনো দরকার নেই, তুমি সরাসরি ভক্তি যোগে তুমি ডাইরেক্ট পারে অনলাইনে যাকে বলো ওই অনলাইনে ভক্তি করো। এই ঘুরি ফিরিয়ে এই সমস্ত জ্ঞান যোগ আদি এইসব করে ক্রমমুক্তি এইসব ভোগ করে করে যায়। চান্দ্রকে ভোগ করে, সূর্যকে ভোগ করে, স্বর্গকে ভোগ করে,
মহলোকে ভোগ করে, তার জন্মলোকে ভোগ করে, তপলোকে ভোগ করে, তাহলে ব্রহ্মলোকে যায়, সেখানে দ্বিপরাধা করে ভোগ করে। ভোগ করা ভোগাবসানে ব্রহ্মার সঙ্গেই হিরণ্যগর্ভে প্রবেশ করে, ব্রহ্মমুক্তি হয়ে গেল। আর এখানে বুঝে মা তো এইসব দরকার নেই, এইসব না করে সাক্ষাৎ তুমি অথর্বম সর্বভূতানাং হৃদ পদ্মেশু পিতালয়, সর্বভূতের হৃদ পদ্মে যে যিনি আলোয় করেছেন, আশ্রয় করেছেন, সেই ভগবানকে সুপ্তানুভাবম শরণং ব্রজ, ভাবেন ভাবিনি, একটা ভাবের দ্বারা তাকে, সেই ভাবে ভাবিনি হয়ে তুমি তাকে উপাসনা করো, সোজাসুজি ভাবে উপাসনা করো। आद्य स्थिरचरा नाम जो वेदगर्भ सहर्षी योगेश्वरी कुमाराद्वै शुद्ध योग प्रवर्तक भेददृष्टाभिमानेन निस्संगेनाभिकर्मणा कर्तृत्वा सगुण ब्रह्म पुरुषं पुरुषार्थम सिंह संसिक्त पुनकाले कालेन ईश्वरमूर्तिना जाते गुण ব্যতি ব্যতি করে তথা প্রমাণ প্রজায়ত। আর বলছেন যে প্রকার সেই যে বেদগর্ভ ব্রহ্মা, স্থাবর জঙ্গমাদি পুরুষ, এই ব্রহ্মা পর্যন্ত মরীচি প্রভৃতি ঋষিগণ, যোগ প্রবর্তকগণ, যোগ সিদ্ধগণ, সনত কুমার আদি ঋষিগণের সহিত নিষ্কাম কর্মের দ্বারা গুণের অধিষ্ঠাতা প্রথম পুরুষ অবতার, যে পুরুষের প্রাপ্ত হয়ে ভগবানের মায়া, সবই তো যে ব্রহ্মত্ব বুদ্ধি, ভগবানের নিত্য স্বরূপ বিগ্রহে মায়িক বস্তু অন্তর ভেদ দৃষ্টি হেতু অপ্রাকৃত রূপে প্রাকৃত অভিমান করায় পুনরায় ঈশ্বরের মূর্তিস্বরূপ কালের প্রভাবে সত্তাদি এই গুণত্রয় সংস্পর্শে সংশ্লেষ সৃষ্টিকাল উপস্থিত হয়ে পূর্বের ন্যায় পুনরায় জন্মগ্রহণ করে থাকে। ভগবানের মায়িক বুদ্ধি, ভগবানের প্রাকৃত রূপাদির সহিত ভগবৎ স্বরূপের ভেদদৃষ্টি হেতু স্বতন্ত্র ভগবান মনে করে ব্রহ্মা অন্যান্য দেবতা আদি উপাসনা করলে ব্রহ্মাদি দেবতা এবং কি যোগসিদ্ধি বিধি পর্যন্ত পুনরায় আবার এসে এখানে আবার শরীর লাভ করে। সোজাসুজি তার উপাসনা না করে যারা ভেদ দৃষ্টি করে ঈশ্বরের, স্বতন্ত্র ঈশ্বর এই চিন্তা করে, স্বতন্ত্র ব্রহ্মা, স্বতন্ত্র ব্রহ্মাণ্ড এই চিন্তা করে, তারা পুনরায় আবার এসে এখানে আবার জন্ম। আবিঞ্চার মঙ্গল, হ্যাঁ, সেই ব্রহ্মাণ্ডে ব্রহ্মা হয়েও তারও পতন হয়ে যায়। আর যারা কিনা ওই ভগবানেতে অভেদ দৃষ্টিতে দর্শন করে তারা ভগবানেতে বিলীন হয়ে যায়। আর যারা ভেদ বুদ্ধিতে তাকে দর্শন করে ব্রহ্মা, আবার এখানে জন্মা, ব্রহ্মা হয়েও পতন হয়ে যায়। ভক্তি না করে তা ব্রহ্মারও পতন হয়ে যায়। শিবভক্তরা তো আবার আসে, এরাও তো উদ্ধার হতে পারে। শিবভক্ত বলতে যারা মহেশ লোক প্রাপ্ত হয়ে যায়, মহেশ লোকেরই কথা বলছি, তাদের আসার তো কারণ ওই বিরজার ওদিকে চলে গেল, বিরজার ওদিকে গিয়ে আর আসার এদিকে আসার কোনো প্রশ্ন নেই। ঐশ্বর্যং পারমেষ্টং তেপি কর্ম বিনির্মিতম নিঃশব্দ পুনরায়ন্তি গুণ ব্যতিক্রেষু। এ আমারই বলছে, তেপি পূর্বোক্তা যে ঋষিমুখা কর্ম বিনির্মিত সকৃত কর্মবিলব্ধ স্বধর্ম ফল ভূত ঐশ্বর্যং পারমেষ্টং ব্রহ্মলোকাদি পর্যন্ত। পারমেশ্বর ঐশ্বর্যের ব্রহ্ম
বা সাধু নিষেব্য ভুক্তা গুণবাদী করে ভোগের পুণ্যাত্মক সত্তাদি গুণক্ষয়ে সুখী প্রাপ্য যথাপূর্বং স্বাধিকারেণ পুনরায়ন্তি। সেই সনত কুমারী ঋষিগণ ও স্বস্ব কর্মানুস্বরূপ ঐশ্বর্য ব্রহ্মলোকে বাস প্রভৃতি যথোযুক্ত ভোগসমূহ করে গুণক্ষোভকার প্রস্তুত হলে স্বস্ব অধিকারে পুনরায় আবার এসে সেই চতুর্শন হয়, আবার চতুর্শন হয়। চতুর্শন তো একবার তো সেই ভগবানের ভক্তি লাভ করে তিনি চলে গেছে, তো অন্য আবার কোনো চতুর্শন হয় হ্যাঁ। সে যদি কর্ম বিনিন্দিত হয় স্বস্ব কর্মানুসারে ঐশ্বর্য ব্রহ্মলোকে বাস করে পুনরায় আবার এসে এখানে সংস্কৃত আবার হবে। যে হিত্বা অসত্য মনসা কর্মসু শ্রদ্ধা নিতা কুর্বন্ত প্রতিষিদ্ধানি নিত্যান্নাপি চ কৃষ্ণ রজসা কুণ্ঠমনস কামাত্মন অজিতেন্দ্রিয়া পিতৃ যজন্তি অনুদিনম গৃহেষু অভিরতা আশয়া চর্বি চৈ বৈদিকাংশে পুরুষা বিমুখা হরিমেদশ কথায়াং কথনীয় গুরুবিক্রমস্ব মধুদ্দিশ। আগের যে শ্লোকটাতে সনত কুমার আদের কোনো উল্লেখ নেই, শ্লোকটাতে সেরকম কোনো কথা বলা নেই। হ্যাঁ, ঐশ্বর্যং পারমেশ্বরং তেষট্টি কর্ম বিনিন্দিত হিসেব পুনরায়ন্তি হ্যাঁ, গুণব্যাপী করে সত্যি। এখানে সনত কুমার আদির কোনো কথা থাকে, সনত কুমার তো বৈষ্ণব সম্প্রদায়, তাদের কথা থাকবে কেন? ঋষি প্রমুখ বলেছে তা সেখানে অন্য ঋষি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারা তো অন্য ঋষি যাই ওইখানে যারা ঋষি থাকে হ্যাঁ পুনরায় তারা আসতে পারে আবার। সেটাই এখানে এটা অনুবাদে তো সনত কুমার দিয়েছে। দিয়েছে, কিন্তু সনত কুমার আর যে বলছেন যে যিনি যারা সংসারে আসক্তিচিত্ত হয়ে শ্রদ্ধা সহকারে বহুবিধ হ্যাঁ কর্ম করে, বহুবিধ প্রাকৃত কর্ম নিত্যকর্ম অনুষ্ঠান করে, আর নানা প্রতিষিদ্ধানি কামানি নিত্যানি চ কর্মানি কুর্বন্তি চ রজগুণে কুণ্ঠ মনসা কুণ্ঠিত বিক্ষিপ্ত মনে যে সামিতে কামাত্মনা কাম বাসনাতে আত্মা মনেতে দেশামিতে কামহতা অজিতেন্দ্রিয় ব্যক্তি গৃহেতে অভিরত হয়ে গৃহাসক্ত চিত্ত হয়ে অনুদিন নিরন্তর পিতৃগণ পিতৃপুরুষের উপাসনা যজন্ত অর্চন করে, দৈবিকী ধর্মার্থ কাম ত্রিবর্গের সেবা করে। কে পুরুষা হরিমেধা হরি হরতি সংসারং মেধা যস্য হরিমেধা যদবা হরি সংসার দুঃখহন্তি মেধা যস্য তস সংসার নাশনস্ব কথনীয় যে বিক্রমস্ব কথা কথনীয় কীর্তনীয়া যে বিশাল বিক্রমা লীলাদৃশ্য সে মধুদৃশ্য মধুসূদনের কথা বিমুখ যে সমস্ত দেখে কে প্রাণমুখ ভবন্তি যে বিমুখ কেবল শিবজ্ঞ সাধনেই ব্যস্ত নূনম দৈবেন বিহতা যে চাচ্যুত কথা শুনাম হিত্বা সীনন্ত সদগাধা পুরুষমিব বিভুজ দৈব কর্তৃক প্রেরিত হয়ে হরিকথারও সুধা পরিত্যাগ করে বিষ্ঠা ভোজ করেন না, ক্ষীরখণ্ডাদি না পরিত্যাগ করেন পুরুষ গ্রহণ করেন, তারাও সেইরূপ কৃষ্ণে তো রসৎকতা সমান করে। নৈনম দৈবেন বিহতাকে চাচ্যুত কথা শুনাম হিত্বা সীনন্তি অসৎগাথা পুরুষমিব বিভুজা। এখানে বলছে বিষ্কাভোজী সুকর ক্ষীরখণ্ড দিলে বিষে পরিত্যাগ করে নাকি অনুবাদ অর্জুন করেছে, এটা অনুবাদ হইল না, সে কথা শ্লোকে বলেনি। শ্লোকে বলেছে যেমন গ্রাম্য শুকর যেমন বিষ্ঠাতে খুব রচিতাতে বিষ্ঠাই ভোজন করেছে, তাকে কে ক্ষীরখণ্ড খেলে দিচ্ছে, সে বিষ্ঠাই খায়, এটা সবারই বিষ্ঠা খাওয়া।
এরা কি করে, এই যে আগে যে বললো এই সব লোকরা, তারা কি করে, নুনং দৈবে নবিহতা, দৈব কীর্তি তাদের চিত্ত নষ্ট হয়ে গেছে। অচ্যুত কথা সুধা, অচ্যুত ভগবানের কথা সুধা তারা শুনতে চায় না। হিত্যা সিন্ধান্তি অসৎ গাথা, পরিত্যাগ করে এই জগতের কথা, জগতের সব কথাগুলি, আজকাল যেমন যে টিভি এবং মোবাইলে সব নাটক আদি, এই সমস্তগুলো শুনতে ভালোবাসে, ওইগুলোই দেখে, অসৎ গাথা এইগুলো সব। কীরকম পুরীশ মিবা বিভুজা, শুকরের ন্যায় অমৃত কথা ছেড়ে দিয়ে, ওই অমৃত ছেড়ে দিয়ে ওই খাচ্ছে। হ্যাঁ, সেই বিষ্ঠা ভোগ করা তাদের স্বভাব, বিষ্ঠা ভোগ করছে। পুরীশ মানে তো বিষ্ঠা। পুরীশের কীট হইতে লঘিষ্ঠ, সেটা পুলিশের কিট হয়তো, পায়খানার কিট, পায়খানাকে পুরীশ বলে। পুলিশমেব বীর বীর পূজা। দক্ষিণেন পথার জন্ম পিতৃলোকং ভজন্তি প্রজা মনু প্রজায়ন্তে শ্মশানান্ত ক্রিয়া। সেই সকল গৃহ ব্যক্তিগণ দক্ষিণায়নে সূর্য দক্ষিণায়নের দ্বারা পিতৃলোকে গমন করে, পরের তথা থেকে ভ্রষ্ট হয়। পুত্রাদিতে পৌত্রেতে জন্ম হয়, এসে সেখান থেকে ভ্রষ্ট হয়ে সব পৌত্রাদিক্রমে জন্মগ্রহণ করব। গর্ভধান হতে শ্মশান পর্যন্ত এই ক্রিয়া সম্পাদন। এই গৃহ ব্যক্তিগণ এই ফল হয়, তারা আসে, ছেলে ঘরে জন্ম হয়, না হয় নাতির ঘরে জন্ম হয়। এই মহা ছোট এখানে, এখানে সে দিবে। ততস্থে ক্ষীণকৃতা সুকৃতা পুনর্লোক ইমংপতি পতন্তি বিবসা দেবই সদ্য বিধ্বংসিতা দেয়। তারপর তাদের নশ্বর কর্মমুখী স্বীকৃতি সকল ক্ষীণ হলে তারা দৈববশত ভোগ সাধনে বঞ্চিত, বিবশে পুনরায় মর্তলোকে পতিত হয়ে আবার এই জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করতে। তস্মাৎ ত্বং সর্বভাবেন ভজস্ব পরমেষ্ঠিনম তদ্গুণাশ্রয়া ভক্ত্যা ভজনে রূপাদম মাত অতএব তৎকারণাৎ মাত সর্বভাবেন অতিপ্রীত্যা তদ্গুণাশ্রয়া, ভগবানের ভক্ত বাৎসল্যাদি গুণকে আশ্রয় করে তারা সেই ভগবানের প্রতি সাতিশয় প্রীতিযোগ ভক্তিযোগে ইতিশয় পরমেশ্বর আরাধনা করুন। তার পাদপদ্ম জীবের একমাত্র ভজনীয় পদাম্বুজ, একমাত্র ভজনীয় বস্তু তার পাদপদ্ম। এত সব বলার পরে এটা সিদ্ধান্ত দেওয়া হলো। হ্যাঁ, সেগুলো সব বলে তাদের এই গতি হয়। অতএব শ্রী মাত্র সেই তার পাদপদ্মই সর্বজীবী মাত্র বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনকটা আসবেই রাখবেন জ্ঞান চতুর্থ ব্রহ্মদর্শন। বলছেন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি উদয় করবার চেষ্টারও ভক্তি অনুষ্ঠিত হলে শীঘ্র কৃষ্ণের ছাড়া ইতর যে সব জগতের বস্তু বা বিষয় আদি আপনি বৈরাগ্য হয়ে যাবেন এবং ভগবানের জ্ঞানও উদয় হয়ে যাবে। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিত, ভক্তিযোগটা যদি প্রযোজিত হয় নিষ্কপটে ভক্তি, তাই জনেতে আসু বৈরাগ্য আপনি হয়ে যাবেন। এই শ্লোকটাতেই অনেকে মার প্যাচ করে দেয়।
যে যেহেতু ভগবানের বাসুদেব ভক্তি হয়ে গেল, জ্ঞান বৈরাগ্যের কোনো চিন্তা নেই, ওই মালা ঠেলো, জপ করো, তাহলেই তোমার হবে। তোমার বিষয় বাসনা থাকলেও সব ঠিক হয়ে যাবে। তার জন্য আমাকে চেষ্টা করতে হবে, সেই কথাটা বলছি। না না, জনাকে আসু বৈরাগ্য তার জন্য ঠিক মতো যদি বাসুদেব ভগবানকে ভক্তিযোগ প্রযোজিত হয়, হয়, সেইটা তো বলবে না। তাহলে জনকে আসু বৈরাগ্য। হ্যাঁ দেখা যায় বিষয়তে তার বৈরাগ্য আসেনি, হ্যাঁ তাহলে বাসুদেবে ভগবানকে ভক্তিযোগটা প্রযোজিত হয়নি, হ্যাঁ, ঠিক মতো হয়নি, হয়নি। বৈরাগ্য হয়নি, হুম, তা তার ব্রহ্ম দর্শন হবে কি করে? হ্যাঁ। এখানে প্রযোজিত বলেছেন, প্রকৃষ্টের উপর যোজিত হতে হবে। সেটা হলো না, আর এখানে ফাঁকিবাজি দিলে হবে না। ফাঁকিবাজি দিয়ে দিলাম। অন্যায় করছে আর মালায় করছে। হ্যাঁ যদাস্ব চিত্তমর্থেষু সমেষু ইন্দ্রিয় বৃত্তিভি ন বিগৃহতি বৈষম্যং প্রিয়ম প্রিয়মিত্যুত স তদৈব আত্মনা আত্মনং নিঃসং সমদর্শনম হেয় উপাদ রহিতম মারুণম পদমিক্ষতে। বলছে যদা অশ্ব ভক্তস্ব, যখন ভক্তের চিত্ত ভগবানের অনুরাগে নিশ্চল হই, ইন্দ্রিয় বৃত্তি দ্বারা বস্তুর মধ্যে একটিকে প্রিয় অন্যটিকে অপ্রিয় বলে বৈষম্য ধারণ করে না। এটা ভালো, এটা খাবো, ওটা মন্দ, ওটা ছেড়ে দাও, ওইটা ভালোটা নিয়ে এসো, ওইটাকে নিয়ে এসো, ওটা নিও না, এরকম নেই, এ বৈষম্য নেই, যেখানে করে না, তখনই সেই ভক্ত বিশুদ্ধ বুদ্ধির দ্বারা সব প্রকার নিঃসঙ্গ জড়িয়ে হেয় উপাদেয় বঞ্চিত হয়ে গেছে। হেয় উপাদেয় এটা বঞ্চিত হবে, কেবল জীবন ধারণ করবে। সেটা সর্বত্র সমদর্শনে আমি যে পরমানন্দ স্বরূপ ভগবান বলছেন, এই প্রকার নিশ্চয়াত্মক জ্ঞান প্রাপ্ত হয়ে আত্মাকে দর্শন করে। দিয়ে দর্শন করি যে পরমানন্দ স্বরূপ ভগবান, তার আমি সেবক, আমিও সেই তৎ যাচ্ছি, দর্শন করে না। জ্ঞান মাত্রং পরম ব্রহ্ম পরমাত্মেশ্বর পুমান দৃশ্যাদিভি পৃথক ভাবে ভগবানে কহিয়তে। সেই যে অদ্বয় জ্ঞান স্বরূপ সম্বিত বিগ্রহ ভগবান, দৃশ্য আর দ্রষ্টা, করণ ভেদে ব্রহ্ম পরমাত্মা এবং পরমেশ্বর পুরুষ ইত্যাদি যে বহুবিধ নামে কথিত হয়ে থাকেন, ব্রহ্ম আত্মা ভগবান, এইসব অসম্যক প্রতীতির মূলে জ্ঞান যোগ দ্বারা ব্রহ্মরূপ আংশিক প্রীতিম্র অষ্টাঙ্গ যোগ দ্বারা পরমাত্মা, সম্যক প্রীতি মূলে শুদ্ধ ভক্তির দ্বারা স্বয়ং ভগবত রূপ পুরুষরূপে দৃষ্ট হয়ে থাকে। এই ভগবান, ভগবানই একই ঈশ্বর, ভগবান একই ভগবান রূপে, তিনি ব্রহ্ম আত্মা পরমাত্মা তিনি তো একমাত্র ভগবানই দৃশ্য। ব্রহ্ম আত্মা তিনি, পরমাত্মাটা অসম্যক, সম্যক ভগবান দর্শন করে। এতাবানেব যোগেন সমগ্রহেণ যোগিন যুজ্যতে অভিমত হি অর্থ যৎ অসঙ্গস্তু কৃষ্ণ। দর্শনের থেকে পরমাত্মা দর্শন ভক্তই সর্বত্র জীবের চরম প্রয়োজনের মূল স্বরূপ ভক্তি। ব্রহ্ম দর্শনের থেকে পরমাত্মা দর্শন তো অনেক ভালো। হ্যাঁ, পরমাত্মা থেকে শ্রেষ্ঠ ভক্ত, ভগবত দর্শন, ঈশ্বর দর্শন। এই জন্য জীবের চরম প্রয়োজনের মূল স্বরূপ। এই যে কথা বললেন যে জ্ঞানমাত্র পরম ব্রহ্ম পরমাত্মা ঈশ্বর পুমান, তাহলে এই যে ব্রহ্ম পরমাত্মা ঈশ্বর এই তিনটি জ্ঞানস্বরূপ। তো হ্যাঁ, ব্রহ্ম সেই জ্ঞানস্বরূপ ব্রহ্ম, জ্ঞান পরমাত্মা এবং ভগবান তিনটেই জ্ঞান, হ্যাঁ। তার মধ্যে গ্রহণীয় হচ্ছে ভগবান। দৃশ্যতি পৃথক ভাবই ভগবান এক। হ্যাঁ, কর্মজ্ঞান যোগার দ্বারা প্রাকৃতিক উদাসীনতা মাত্র সিদ্ধ। কর্মজ্ঞান যোগাদি উদাসীনতা, জ্ঞানমেকং পরাচীনই ইন্দ্রিয়ই ব্রহ্ম নির্গুণম।
অবভাত অর্থরূপেণ ভ্রান্তা শব্দাদি ধর্ম। অদ্বয় জ্ঞান স্বরূপ নির্গুণ পরব্রহ্ম বহির্মুখ ইন্দ্রিয় গ্রাম দ্বারা জীবের দ্বিতীয় অভিনিবেশ বশত প্রসাদী ইন্দ্রিয়া গ্রাহ্য বিপঠিত হয়। বিশ্বে যাবতীয় বস্তু, যাবতীয় ভোক্তা শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র। এই প্রপঞ্চে প্রপঞ্চ দর্শন না হয়ে সেবন্মুখ ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত দর্শন হয় বা কৃষ্ণ সেবার বস্তু দর্শন। তখন যথার্থ অধক্ষজ দ্রষ্টা তারা ইন্দ্রিয় জ্ঞান সেবন্মুখ দ্বারা অদ্বয় জ্ঞানে অবস্থিত। ভোগ পর অক্ষজ দর্শন দ্বিতীয় অভিনিবেশ ভ্রান্তি সেখানে নেই। জ্ঞানমেকং পলাচিনেই ইন্দ্রিয়ে ব্রহ্ম নির্গুণ। এই যে বলেছেন যে ব্রহ্ম নির্গুণ অবভাতি অর্থরূপে না ভ্রান্তা সর্বাদি ধর্ম। শব্দাদি বিষয় এই যে জ্ঞানাদি এই ভ্রান্ত অদ্বয় জ্ঞান রূপে সেই ভগবান অক্ষজ অধক্ষজ ভগবান অদ্বিতীয় রূপে তাকেই দর্শন করতে। আর এই যে জ্ঞান আদি এগুলো সমস্ত পড়া অদ্বিতীয় জ্ঞান চিন্মাত্র নির্গুণ গুণাদিত ব্রহ্মপরাচনী পরাণমুখই ইন্দ্রিয় শব্দাদি ধর্ম যস্যতেন অর্থরূপেণ ভ্রান্তা ব্রহ্মসত বহুধা অবভাতি পৃথক্ষণে প্রতীয়তে নতু বস্তুত পৃথক। পৃথক রূপে দেখা যায় ব্রহ্ম পরমাত্মা ভগবান। যথা মহান অহম রূপ স্থিবিত পঞ্চবিধ সরা একাদশ বিকস্তস্য বপুরণ্ড জগৎযত। একমাত্র মহত্তত্ত্বকে যথা মহান অহমরূপে, যেমন মহান মহত্তত্ত্ব অহমরূপে অহংকার রূপে তিনখানা হয়ে যায়। একটা মহত্তত্ত্ব ত্রিবিধ হয়ে যায়, ত্রিবিধ গুণাত্মক। তারপরে পঞ্চমহাভূত, পঞ্চমহাভূতে একাদশ ইন্দ্রিয় সদা জীবরূপ নিজস্ব বপু শরীর ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড বিশ্ব মহাদাদিব্য অবভাতি এইরূপ দর্শন দেখা যায়। যেমন একমাত্র মহত্তত্ত্ব ত্রিগুণাত্মক অহংকার রূপে, পুনরায় পঞ্চবিধ ভূত রূপে, আবার একাদশ ইন্দ্রিয় রূপে, সমষ্টি ব্যষ্টি বিরাট রূপে, জীবের স্থূল সূক্ষ্ম শরীর রূপে, ব্রহ্মাণ্ড রূপে, মাইন্ড জগৎ রূপে প্রকাশিত হয়। অদ্বয় ব্রহ্মের চিৎশক্তি পরিণাম থেকে চিৎ জগৎ, চতুষ্ঠা শক্তি পরিণাম থেকে জীব জগৎ ও বহিরঙ্গা শক্তি পরিমাণ যে মাইন্ড জগৎ প্রকাশিত বস্তু সব ব্রহ্মা। এসব ব্রহ্মাত্মক সেই ব্রহ্মই হচ্ছে ভগবান। সোজাসুজি এইসব ছেড়ে দিয়ে সবই ভগবানেতে শরণাগত। এতদ বৈ শ্রদ্ধয়া ভক্তিয়া যোগভ্যাসেন নিত্য সবাহিতাত্মা নিঃসঙ্গ বিরক্ত পরিবেশ এ মাত্র শ্রদ্ধা ভক্তি যোগানুষ্ঠান দ্বারা সর্বদা স্থির চিত্ত সঙ্গরহিত হয়, সংসার আসক্তি শূন্য, কেবলমাত্র এই জগৎকে ব্রহ্মাত্মা স্বরূপ দর্শন করে। কেবল এই ভগবৎ স্বরূপ জগৎটাকে সে ব্রহ্মাত্মা জগৎ দেখে। এ তৎ গুরবি জ্ঞানং তৎ ব্রহ্মদর্শনম যেনা অববুদ্ধতে তত্ত্ব প্রকৃতি পুরুষ। হে মাত, এই যে বললাম হে গুরবি একত্রে বন্ধুত ব্রহ্মদর্শনের কথা বললাম। যে ব্রহ্মদর্শন এই প্রকার মানে পৃথক ভেদ দর্শন থেকে মাতাকে মুক্ত করছে। মেয়ে ছেলে তো ভেদ সব রহি যাবে। আমি পুত্র বোধ, স্বামী বোধ, এইসব এতে পূজ্যা মাতা। আমি আপনার কোনো ব্রহ্মদর্শনের জ্ঞান স্বরূপ, যে জ্ঞানের বিষয় এখন বললাম, এই জ্ঞান দ্বারা প্রকৃতি ও জীবের তত্ত্ব জান। প্রকৃতি আর জীব
তার তত্ত্ব জানবে, আত্মার নয়। এটা বললাম। জ্ঞান নিষ্ঠা, জ্ঞান যোগস্ব মন্নিষ্ঠা, নৈর্গুণ্য ভক্তি লক্ষণ, দ্বৈরত্বে এক এবার ভগবত শব্দ লক্ষণ। সে মাত্রা নির্গুণ যে কৈবল্যাদি বাঞ্ছা রহিত শুদ্ধ যে জ্ঞানযোগ, সেটা আমাদের নিষ্ঠাযুক্ত যে ভক্তিযোগ, উভয়ের একই প্রয়োজন। উভয়ে ভগবত শব্দ জ্ঞাপক বস্তু লাভ হতে সমর্থ। বলছে যেমন যে এরা বললে যে সাধকানা হিতার্থ ব্রহ্মাণ্ডের উপকল্পনা, এ জ্ঞানীরা দেখছে, এ কল্পনা করা হয়েছে, ব্রহ্ম রূপ কল্পনা করা হয়েছে। আর শুদ্ধ জ্ঞানী যে ভক্ত জ্ঞানী, সে বলছে যে এ তো এই যে মূর্তি স্বয়ং সেই ব্রহ্ম, ব্রহ্মই মূর্তি ধারণ, ব্রহ্মই মূর্তি বলে আলাদা দেখছে, কিন্তু দেখছে তো ব্রহ্মই। অতি শ্রদ্ধার সহিত তারা ভক্তির সহিত তার পূজা করে, তার আরাধনা করে। পৃথক মূর্তি আলাদা কিছু দেখছে না। তখন তারা কী করছে? সেই ভগবানকে প্রাপ্ত হচ্ছে। আর ভক্তিতে এখানে ভগবান আরাধনা করে কেবল তারা বহি ভগবানকে পাচ্ছে, এই কথা বলছে। এই যে জ্ঞানীরা যারা কল্পিত করছে আলাদা বুঝছে ব্রহ্ম ছাড়ায় সব মেথি মেথি, তারা কিন্তু তা পাচ্ছে না। না, আসলে এরা তো ওই রকম যারা ব্রহ্মবাদী, তারা তো বিষ্ণুকেও কল্পনা বলে মনে করে। হ্যাঁ, সব কল্পনা। কল্পনা বিষ্ণুকে মানে না তো, মানে না, তাহলে তারা এটা তো বলবেই, তারা সাত্বিক গুণের বিষ্ণু, সত্যগুণের বিকার। আর এই যে জ্ঞানী শুদ্ধ জ্ঞানী, এ সর্বত্র সেই ভগবানকে দেখছি, ব্রহ্ম দেখছি, ব্রহ্ম ছাড়া আলাদা কিছু দেখছে না। মূর্তিকে কল্পি দেখছে, মূর্তিও ভগবান, ব্রহ্ম ছাড়া কোনো বস্তু নেই। তিনি অতি ভক্তির সহিত মূর্তি পূজা করছে, তার ভক্তি হয়ে যাচ্ছে, যে ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে। ব্রহ্মদর্শন হচ্ছে, সর্বত্র ব্রহ্মদর্শন, তার মধ্যেই ভক্তি হয়ে যাচ্ছে, যে ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে। আর এরা যে ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে, সেই কথাই বলছে। ব্রহ্ম দর্শনের কথা ভক্তদেরকেও বলা হচ্ছে, আবার জ্ঞানীদেরও ব্রহ্ম দর্শনের কথা বলে। দুটো ব্রহ্ম দর্শন আলাদা, দুটোই ব্রহ্ম দর্শন। জ্ঞানীরাও ব্রহ্ম দর্শন করে, সর্বত্র ব্রহ্ম দর্শন করছে, সর্বত্র সে ভগবানকে দেখছে, এবং ভক্তরাও দেখছে। তাদের দর্শনটা অন্যরকম একটু। আর ভক্তদের এরা যে দেখছে ভগবানকে প্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা ভগবানকে প্রাপ্ত হয়, এরা সেই ভগবত দর্শন করে ভগবানকেই দেখে নিজেকে তো সঙ্গে মিলিত হয়। আর এরা তো ভগবানের আরাধনা করে ভগবত বিলাসের মধ্যে চলে যায়, তো বাদে এরা ভগবত প্রাপ্তি হয়, এইরকম প্রাপ্তি হয়। এরা যে ব্রহ্মজ্ঞানীরা ভগবানকে পূর্ণ ব্রহ্মরূপেই আরাধনা করে, ভক্তি করে, সেই ভগবত প্রাপ্তি হয়। হয়তো বৈকুণ্ঠে চলে গেলে শান্ত ভক্ত হয়ে যায়, বৈকুণ্ঠে আজ যায়, যে শান্ত ভক্ত না হয় বৈকুণ্ঠে থাকে। এরা কি সাজুজ্য শালিক করে সামিল করে না, ভগবান শালুক্য হয়ে যায়, এইসব পরে এরা ভগবানকে চলে যায়। কিন্তু এই যে বিলাসটা পায় না, যারা আরাধনা করে কোনো ভাবের উপরে, এরা ভাবের উপরে করে না, ভাবের উপরে যারা আরাধনা করে তারা ভাবের বিলাস পায়। দর্শ সপ্তবাৎসল, হ্যাঁ, সে বৈকুণ্ঠে, কেউ বৈকুণ্ঠে পায়, কেউ গোলকে পায়। তাহলে ওই যে গীতাতেও বলা আছে বা ভাগবতেও আছে যে সমস্ত বস্তুতে, সর্বত্র সর্বপদার্থে, সমস্ত বস্তুতে আমাকে দেখবে, আমি রয়েছি, আবার আমার মধ্যে সমস্ত বস্তু রয়েছে। জ্ঞানীদের এই দর্শনটা কিরকম? সব কিছুর মধ্যে আমি আছি। না না, জ্ঞানীদের দর্শন তো আলাদা, আমরা কিছু নেই। এই শ্লোকটা জ্ঞানীরা কি ব্যাখ্যা করে? জ্ঞানীরা যারা শুদ্ধ জ্ঞানী, গীতাতে তো বলা আছে, যারা শুদ্ধ জ্ঞানী সর্বত্র ব্রহ্ম দর্শন করে, ব্রহ্মের বাইরে কিছু দেখে না। আর যারা হচ্ছে এই মায়াবাদী জ্ঞানী, যারা বর্তমান যারা হচ্ছে, এরা দেখে এগুলো কিছু নয়, সবই ব্রহ্ম।
আর শুদ্ধ জ্ঞানী দেখে সবই ব্রহ্ম, কিন্তু সব ঠিক আছে, ব্রহ্মের এই যে সবই ব্রহ্ম, এগুলো অস্বীকার করে না। শুদ্ধ জ্ঞানী একে অস্বীকার করে। আর অশুদ্ধ জ্ঞানী যারা কেবল ব্রহ্মজ্ঞানী, তারা কিন্তু এগুলো কিছু মানে না। নেহ নানাস্তি কিঞ্চ, শঙ্করাচার্যের মতো নানা এখানে কিছু নেই, নানাটা দেখেই না তারা। না, আর এরাও নানা দেখে না। এরা কি দেখে? ব্রহ্ম দেখে। এরা কিন্তু ভক্তি লাভ করে বৈকুণ্ঠে যায়। তাহলে এই শ্লোকটা কি হবে? যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মই পশ্যতি। এইটা ওরা কি ব্যাখ্যা করে? এইটা যে ওরা ব্যাখ্যা করে, গীতারা তো ওরা মানে, ওরা মানে কি কি বলে? যেটা মান যো মাং সর্বত্র পশ্যতি। সর্বত্র কি দেখে? ব্রহ্ম দেখে। আমাকে যারা ওরা বলবে সর্বত্র ব্রহ্ম দেখে, আমি তো ব্রহ্ম, সর্বত্র সমস্ত মধ্যে সেই ব্রহ্মকে দেখে। আর সমস্তকে সেই আমার মধ্যে, অর্থাৎ আমি যে ব্রহ্ম আমার মধ্যে দেখে। নিজে কি ব্রহ্ম ভাবছেন? সব ব্রহ্ম। কৃষ্ণ নিজেকে ব্রহ্ম বলছে যে আমি সর্বত্র মধ্যে রয়েছি, আমাকে সকলের মধ্যে দেখে, সকলকে আমার মধ্যে দেখে, মানে আমি ব্রহ্মরূপে সমস্ত মধ্যে রয়েছি। আমার মধ্যে সব রয়েছে, সব আমরা আমার মধ্যে হচ্ছে একটাই, পিছনে নেই। সে আমার থেকে আলাদা হয় না, আমিও তার থেকে আলাদা। সচমে না সে আমার সাথে আমার থেকে দুই যায়। এই আসলে একটা জ্ঞান ব্যাখ্যা এই না, সেটা হবে না। এ কথা কৃষ্ণ বলছে না, কৃষ্ণ রূপে আমি সর্বত্র রয়েছি, এইটাই আমাকে দেখে। হ্যাঁ, সর্বত্র শব্দ জীবের মধ্যে আমাকে দেখে, আর আমার মধ্যে সকলকে দেখে। এটা ভক্তির ব্যাপার। তাদের নাশ হয় না, প্রণস্বামী না, তার নাশ হয় না, তাদের নাশ হয় না, নাশ হয় না। তাহলে এইখানে যাচ্ছে ব্রহ্মজ্ঞানের এটা হবে না। হ্যাঁ, সেটাই তো, এই ব্রহ্মজ্ঞান তো নাশ হয়ে যাচ্ছে, আর কোনো আলাদা থাকছে না, কৃষ্ণ থাকছে না, আর জীব থাকছে না, শুধু ব্রহ্ম থাকছে, তাহলে নাশ হয়ে যাচ্ছে। আর এখানে বলছে নাশ হবে না, আমি সর্বত্র কৃষ্ণ রূপে রইব, সকলে আমার মধ্যে নানা ভক্ত রূপে রইব, এইটাই এটা আসল। যথেন্দ্রিয়া পৃথক দ্বার, এই অর্থ বহু গুণাশ্রয় একো মানে হচ্ছে তৎ ভগবান শাস্ত্রবত্ন। হ্যাঁ, যেমন যে রূপ রসাদি বহু গুণ আশ্রয়ভূত, ক্ষীর দর্বাদি বিষয়ে নানা ভিন্ন ভিন্ন যোগ্যতার কথা বলছেন, ইন্দ্রিয়ের দ্বারা নানা রূপে সেটা প্রতীয়মান হচ্ছে। ঠিক সেই প্রকার অদ্বৈত বস্তু ভগবানের শাস্ত্রে বিভিন্ন পদে, যেটা আমরা বললাম এখন, এইভাবে আলাদা আলাদা রূপে যেটা আছে এটা ঠিক থাকবে এবং ব্রহ্মও থাকবে। আর আর ভক্তরা কীভাবে দেখবে সেটা সব ভগবানের সেবার বস্তু, সব ভগবত সেবার বস্তু, সব প্রসাদ ভগবত সেবার তো ভগবানের বিলাস, ভগবত বিলাস এইসব বস্তু, সেগুলোকে নষ্টও দেখবে না, সেগুলো ধ্বংস দেখবে না, বিকার দেখবে না, সবই ভগবত সেবার বস্তু, নিত্যরূপে দেখবে ভগবত ধর্ম সেবা। এই যে এখন যে পরিস্থিতিটা, এটা তো ভগবত বিলাস, বিলাস, এই যে লোক মরে যাচ্ছে, হচ্ছে সব ভগবত বিলাস, সব ভগবত বিলাস। ক্রিয়া কটুভির দানেই তপসাধ্যা দর্শনেই খাদ্যায়নের সম নেই, আত্মেন্দ্রিয় ইন্দ্রিয় জনে আপনি সন্ন্যাসেন চ কর্মণা যোগেন বিবিধাঙ্গেন ভক্তিযোগেন চৈবই ধর্মেন উভয়চিহ্নেন য প্রবৃত্তি নিবৃত্তিমা আত্মতত্ত্বাববোধেন বৈরাগ্যেন দৃঢ়েন চ ইহতে ভগবানে ভি সগুণ নির্গুণ সদ্যে। কি বলছে এখানে? বলছে যেমন জলাশয়াদি ক্রিয়া পুত্রাদি দানই তপসাধ্যায়, অর্থাৎ পুত্রকর্ম, জলাশয়াদি উৎসর্গ, যজ্ঞ, দান
গৃহস্থের ধর্ম, তপস্যা, বানপ্রস্থ ধর্ম, বেদোদ্ধন, শাস্ত্রোদ্ধন, মীমাংসা, শাস্ত্র বিচার প্রভৃতি, ব্রহ্মচারীর ধর্ম, মন ও ইন্দ্রিয় জয়, ভিক্ষুক ধর্ম, ত্যাগ, বিবিধ অঙ্গ সম্পন্ন, রাজযোগে, ভক্তিযোগে, ভগবত ভক্তিযোগ, প্রেম ও ব্রহ্মানুভব, ভগবত বিষয়ে কনিষ্ঠ বৈরাগ্য, এই সকল প্রবৃত্তি নিবৃত্তি লক্ষণাত্মক ভগবত ধর্মের দ্বারা ভগবানের সগুণ ও নির্গুণ স্বরূপে অনুভব হয়ে থাকে। সগুণ এই যে বিকৃত হবে জাগতিক রূপে, আর নির্গুণ কি না ভগবানের সেবার বস্তু রূপে, প্রসাদ রূপে, নির্গুণ রূপে। হ্যাঁ, অনুভূত অর্থাৎ যজ্ঞ ও দানাদি প্রভৃতি মার্গের দ্বারা সগুণ স্বর্গাদি রূপে, সন্ন্যাসাদি নিবৃত্তি মার্গের দ্বারা নির্গুণ রূপে, ব্রহ্ম পরমাত্মা বিশ্বরূপে এবং ভগবত ভক্তিযোগ দ্বারা সপ্রকাশ সরার নিত্য স্বরূপে ভগবান দৃষ্ট হয়ে থাকে। অতএব ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ ও নিত্য পরিপূর্ণ বস্তু প্রদান করতে সমর্থ। এইটাই হচ্ছে ভাবার্থ। প্রবচন ভক্তিযোগস্ব স্বরূপন্তে চতুর্বিধম কালস্য চাব্যক্তগতের অন্তর্ধাবতী জন্তু। এইটুকুলো বলার উদ্দেশ্যে এখানে বলছেন, মাতা যে আমি তোমাকে ত্রিগুণ ও নির্গুণ ভেদে চতুর্বিধ ভক্তির কথা বলি। এইগুলো সব জ্ঞান মার্গীয় বললো, যোগ মার্গীয় বললো, সব দিকে বললেন। হ্যাঁ, ত্রিগুণ নির্গুণ ভেদে, 4 গুণ, ত্রিগুণ আর নির্গুণ ভেদে চতুর্বিধ ভক্তিযোগের লক্ষণ তোমাকে বললাম। প্রাণী সমূহে উৎপত্তি ও নিধন আদি কারণ যে স্বরূপ, অব্যক্তগতি কালের লক্ষণও তোমাকে বললাম। এই যে ব্রহ্মার লয় হয়ে গেল, ব্রহ্মা একটু ব্রহ্মলোক পর্যন্ত ধ্বংস হয়ে গেল। জীবাশ্ব সংস্কৃতির বহির অবিদ্যা কর্মনির্মিতা, যা সঙ্গ প্রবিশন আত্মা ন বেদ গতিমাত্র। হে মাত্র অবিদ্যা কর্মনিমিত জীবাশ্ব প্রাণীস বহি বহু প্রকার অবিদ্যা কর্মনির্মিতা, অবিদ্যার দ্বারা ইত্যাদি কর্মানি যে নির্মিতা প্রাপ্তা, বলছে অবিদ্যা কামক নির্মিত বহু প্রকার সংসার বন্ধনে প্রবিষ্ট হলে কি আর আত্মগতি লাভ করতে সমর্থ হয়। সংসার গতি বিষয় সেই জন্য তোমার কাছে বর্ণনা করলাম। সংসার গতিটা কীরকম তাও আজকে বলা আছে। সে আর আত্মগতির কথা দেখতেই পাবে না, সে বহুকালের মধ্যে ঘুরতে থাকবে, কিছুতেই আত্মগতি দেখতে পাবে না। আর নৈত খলায় উপদিশন ন অবিনীতায় কহিছি, ন স্তব্ধায় ন ভিন্নায় নৈব ধর্ম ধ্বজায় ন না ভক্তায় সমজাত ন মদ ভক্তি দিশাম। ভগবান কি বলেন, হে মাত্র আমি যে এতগুলো আত্মতত্ত্ব আপনার নিকটে বললাম, এগুলি তুমি যে জ্ঞান উপদেশ করলাম, পরের উদ্বেগজনক যে সব ব্যক্তি তাকে বলবে না, অবিনীত ব্যক্তিকে বলবে না, অতি গর্বিত ব্যক্তিকে বলবে না, দুরাচার ব্যক্তিকে বলবে না। ধর্মকে কেবল ধ্বজা করেছে লোক দেখানোর জন্য, নিজে ধর্মের কিছু করে না, তাকে ধর্মধ্বজি বলে, তাকে বলবে না। বিষয় ভোগে অতি লোভী যে ব্যক্তিগণ তাদের বলবে না। পুত্র দ্বারা ধনাদিতে অতি আসক্ত চিত্ত তাদের বলবে না। অভক্তকে কখনো বলবে না। আমার ভক্তগণের বিদ্বেষ করে ও ব্যক্তিকে কখনো উপদেশ করে। এইরকম লোক তো পাওয়া মুশকিল আছে, এরকম লোক পাওয়া মুশকিল আছে। পুত্র ধন দ্বারা দিতে আসক্ত থাকবে না, এই তো মহা মুশকিল ব্যাপার হয়ে গেল। না, এদেরকে বলা যাবে না। না না বনে গাছপালাগুলোকে উপদেশ দেবে না না, এইসব ব্যক্তি সব থাকবে। বলা আছে কি
যে যারা নাকি ভক্তিযুক্ত, ভক্তিতে যাদের প্রীতি আছে, তারা এইগুলি সব আছে, থাকলে কি হবে, ভক্তিটাকে তারা বেশি করে দেখে। সংসারে আছি সেই জন্য সংসার স্বজন বন্ধুকে দেখতে হবে, বিষয় সংগ্রহ করতে হবে, সব কিছু করতে হবে। এগুলো করার জন্য তার প্রয়োজন। কিন্তু যাদের নাকি এইটার উপরে বেশি হয়ে গেছে শ্রদ্ধাটা, তাদের তো সব থাকুক, কোনো অসুবিধা নেই, ওকে চলে যাবে। যারা এই পথে আসেনি, এখন ভক্তি পথে না আসেন, না আসুক, ওই কিন্তু এইটাকে বড় করে দেখে। স্ত্রী পুত্র কন্যাতেই এখন ডুবে আছে। এবার সাধুরা তাকে যদি উপদেশ না দেয়, সে জানবেই বা কি? না, তাকে বলেছে নেবে না, তো সে নিষেধ করেছে, তাই দুয়া তো অপরাধ হবে। হ্যাঁ, তাকে যদি না দেয়, না তাকে নেবে না, 10 নাম অপরাধ। সে একটু শ্রদ্ধা দেখাবে তো তাকে দিতে হবে। যারা জোর করে ধরে এখানে ঢুকাবে না, জোর করে নয়, না, হবে না। তার শ্রদ্ধা নাই, তুই বক করে বলিয়ে যাবি, সেটা নিজের কাজ করে যাচ্ছে, তুমি বলিয়ে যাচ্ছ, এরকম অনেকে আছে, জোর করে কানে ঢুকাবে, সেইগুলি হচ্ছে অপরাধ। এই নিষেধ করেছে। শ্রদ্ধা একটু তাই তো থাকবে, শ্রদ্ধা থাকলে নিশ্চয়ই বলবে। আর যারা শুনতে আসে, শ্রদ্ধা আছে বলে তারা শুনতে আসে, তাদের বলবে না, কাকে বলবে? নিশ্চয় তাদের বলবে। তাই না হলে আছে না যে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, শীর্ষ করে বেড়ায়, শুনবে না, তার দরকার নেই, সে ব্যস্ত আছে। আরে বাবু একটু বসো না, একটু শোনো হরিকথা। না খেয়ে গোসাই আমার অনেক কাজ আছে, এইসব কখন শুনবো, আমার অনেক কাজ আছে। আরে থাক, ও তো চিরকাল আছে, একটু বস, হরিকথা শোনা আমার কাছে, এইরকম জোরজার করে শোনা। সেটা ওই 10 নাম অপরাধের মধ্যে পড়ে। হ্যাঁ, নামাপরাধটা বটেই, বলছে পরবর্তী কথাটাকে বলাই যাবে না। না, যারা এরকম লোলুপ গৃহা আসক্ত চিত্ত। হ্যাঁ, তো বলছে কাকে বলবে, কাকে? শ্রদ্ধধানায়, ভক্তায়, বিনীতায়, অনসূয়বে, ভূতেষু কীটমৈত্রায়, শুশ্রূষাভিরতায়, বহির্জাত বিরাগায়, শান্ত চিত্তায় দিয়ত, নির্মৎসরায়, শুচয়, যস্যাহং প্রেয়সাঙ্ক্য। দেখো কাকে আগে দিতে হয় বলে দিলেন। হে মা, তো যে ব্যক্তি শ্রদ্ধাবান, ভক্ত, বিনীত, শিষ্ট, মর্যাদাযুক্ত, অসুয়াবর্জিত, সর্বভূতে দয়াযুক্ত, যিনি গুরু সেবা নিরত, বাহ্য বিষয়ে আসক্তি শূন্য, শান্তচিত্ত, নির্মৎসর, বাহ্যভ্যন্তরে পবিত্র, যিনি আমাকে যাবতীয় বিষয়, এটা তো আমার ভক্তের কথা বললো, এই কজনের কথা বললো। শ্রদ্ধাধানায় দেবে, ভক্তকে দেবে, বিনীতকে দেবে, অপরের দোষ অনুসন্ধান করে বেড়ায় না, সে তাকে দেবে। ভূতের, সর্বভূতের প্রতি প্রীতি রয়েছে, তাকে দেবে। শুশ্রূষা অভিরত ব্যক্তিকে দেবে। বহির্জাত বিরাগায়, বহির বিষয়েতে বিরাগ, শান্তচিত্ত, তাদের দেবে। আর মৎসরতা নাই, নির্মৎসরা, শুচয়ে, যস্যাহং প্রেয়সাঙ্ক্য, সমস্ত প্রিয় বস্তুর মধ্যে আমি প্রিয় তাদের, এইরকম একজন দেবে। তারা বাধ্যত সাধন ভোজন নাই করবে, ভগবানকে সর্বোপরি ভালোবাসে, এরকম ব্যক্তিকে দেবে। ধরে ধরে পয়সা আনার জন্য লোকে বাড়ি বাড়ি গিয়ে উপদেশ দিতে হবে। হ্যাঁ, জয়দান শুনুয়াদম্ব শ্রদ্ধয়া পুরুষম সক্রি, যো বাভি ধত্তে মচ্চিত্ত সহেতি পদবিঞ্চমে। হে মাত, জয়দং শুনুয়াদম্ব পুরুষম সক্রিয়, যে ব্যক্তি, হে মাত পুরুষজন, মচ্চিত্ত, আমাদের পিতাযুক্ত, সক্রিয় বার একবার মাত্র, শ্রদ্ধা যদি আখ্যান, যে আখ্যান তোমাকে বললাম, শ্রদ্ধাপূর্বে একবার যদি শ্রবণ করে, হ্যাঁ, তথা অভিধত্তে শ্রবণ করেও গ্রহণ করে, নিষ্ঠাযুক্ত হয়ে কীর্তন করে, নিজে শুনে এবং বলেও যদি, এ নিশ্চয়ই পদবী প্রাপ্ত হয়ে থাকে।
তিনি অবশ্যই আমার পদবী প্রাপ্ত হবে, এই শ্রদ্ধাপূর্ব। তো যারা শ্রদ্ধার্ঘ্য নিজে ইচ্ছাপূর্বক শুনতে এসেছে তাদের কি আছে না আছে তো আমার জানবার দরকার নেই, যেখানে 20 জন লোক আছে তার মধ্যে কোনো সমস্যা কিছু নেই, সমস্যা নেই। আর তারা শুনতে শুনতে তাদের আপনি তাদের শ্রদ্ধার উদ্রেক হবে, শ্রদ্ধার চিন্তা আপনি শুদ্ধ হয়ে যাবে। যেমন অনেক দিনে শুনতে শুনতে আমার সে অজিত বাবু, সে 1 টাকা কোনো রকম প্রণামী দিত, বহু কষ্ট, এই বেশি দিতে পারত না। অনেকদিন হরিকথা শুনেছে, শোনার পর উৎসবাদিতে নিমন্ত্রণ করতাম, তাও বোধ হয় 5 টাকা না হয় 10 টাকা দিতাম, দিয়ে প্রসাদ দিয়ে। অনেকদিন বলে আমাকে বলছে যে আমার কিছু দেওয়ার ইচ্ছা হচ্ছে, আমি কিছু দেবো। কি দেবেন? এই দেবো। আমি দেবো, তাহলে 1000 টাকা দেবে। 10 টাকা জোয়ালো, 10 টাকা জোয়ালো, 1000 টাকা। একদিন এসে পুজো একটা চেক আমাকে দিল, দেখলে যে 1 লক্ষ টাকা। দেখ এইরকম জমে 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 1 লক্ষ হয়েছে। অতএব সেই জন্য এইভাবে যারা আসে অজ্ঞতার বসেতে তার সব কিছু থাকে। আমাদেরও সেইরকম ছিল, যখন সংসার ত্যাগ করে আসে অনেক অজ্ঞতা ছিল, কিন্তু সেগুলো আস্তে 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 কোথায় চলে। পাঠে ধর্মসভায় এখানে কোনো সমস্যা নেই, এখানে বহু মানুষের মধ্যে বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে কাকে বলা যাবে ওইটা নিয়ে মাঝে মাঝে খুব দ্বন্দ্ব হয়ে যায়। প্রচার করতে যাবে তাদের পক্ষে সেটা খুব কঠিন হয়ে যায় ব্যাপারটা। জয়গম স্নেহাদম্য শ্রদ্ধয়া পুরুষম সকৃ যো ভিদত্তে স্মচিত্ত সহেতি পদবীচম। মাত্র যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে একবার শ্রবণ করে, মচ্চিত্ত হয়ে কীর্তন করে, নিশ্চয় পদবী প্রাপ্ত হয়। এ বিষয়ে ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্রভাষ্য প্রারম্ভ সঙ্গীতাভাষ্যকার 3য় স্কন্ধে বিদ্যুমত্য সংবাদে কাপিলেও কর্ম বিভাগ নাম দাত্রিংশ অধ্যায় সংসার। মহাপ্রভু যে আদেশ করলেন যে নিত্যানন্দ শূন্য হরিদাস সর্বত্র আজ্ঞা কর্ম প্রকাশ প্রতি ঘরে বিদ্যা বলা কৃষ্ণ মানুষ করেন, এই শিক্ষা ওটা নিত্যানন্দকার হরিদাসকে বলেছে। না না না, ঠিকই বলছেন, আমাকে বলতে পারে, কিন্তু আমি তো আর তার কাছে কিছু নিতে যাচ্ছি না, কোন উদ্দেশ্যে যাচ্ছি না, আমি বলেই যাচ্ছি বলে কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ। এ আমি না বলিবা না বলাই বলে চলে যাবে, এইটাই বলছি। না, বড় কৃষ্ণর শিক্ষা মানে কৃষ্ণর শিক্ষা তাদেরকে যদি দিতেই যাওয়া হয়, বলে আসা হলো শিক্ষাটা নিতে আসা, আমি দিতে যাবো না। মহাপ্রভু বলছে তো বলে এসো, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ। ইহা বই না বলিবা না বলাই, বিবাহ না। তুমি গিয়ে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ, এটা বলো, আর কিছু বলে সেটাকে সকলকে বলে। এটা মুসলমান সে মানে না, বিদ্বেষ করে, তাকে যদি বলা হয় কৃষ্ণ বলো, কেন রহি বলা গদাধর বলতে পারেন, গদাধরের প্রভাবে সে এমনি বলে দেবে। আমি বলতে গেলে আমাকে লাঠি দিয়ে পেটাবে। আমাদের কি আমাদের না বলতে বলতে বলে দেবেই, তারাই নিজেই বলে দেবে, তারাই হরি বলে দেবে। আপনি একদিন বলছিলেন না যে এমনি ফোনেতেও সবাইকে হরে কৃষ্ণ বলা যায় না, নাম অপরাধ হয়ে যাও। হরে কৃষ্ণ সবাইকে বলতে বলা যায় না, এটা নাম অপরাধের মধ্যে একটা পড়ে। সেই হিন্দুই অনেকে ওটা পছন্দ করে। হ্যাঁ, ওই জন্য হ্যাঁ সেটাই বলছি, তাহলে যাকে তাকে তো হরি বলতে বলা যায় না, বলো হরি বলো কৃষ্ণ বলো হরি ভজন করো, অনেকে ওই অপরাধের মধ্যে ফোন করলো রাধে রাধে বলে দিচ্ছি, ঠিক না। আমরা যখন ফোন আসেন তখন হ্যাঁ বলি, ওই জন্য আপনি বলেন জয় নিতাই বলা যেতে পারে, নিত্যানন্দের নামে নিত্যানন্দের দরকার নেই, কিন্তু আমি হ্যাঁই বলি। তাহলে শুনি যদি ভক্ত তখন হরে কৃষ্ণ তখন
তবে আমাদের মানুষের তো অভ্যাস হয়ে যায়। আমাদের ক্ষেত্রে অসুবিধা হবে না এই কারণেই, কারণ আমাকে যে ফোন করছে সে তো জানে সাধুকেই ফোন করছি, হ্যাঁ, সাথে সেরকম লোকই ফোন করবে, আমার তো আজে বাজে ফোন আসে না। তবু আমি হরে কৃষ্ণ প্রধান বলি না, আমি হ্যাঁ কে কে জিজ্ঞাসা করতে আমি হরে কৃষ্ণ বলুন কি হয়েছে তখন এসে যেমন একজন সেই তীর্থ মহারাজ একজন একটা মুসলমানের দোকানে গিয়ে বলেছিল না যে আমাদের গোবিন্দের সেবার জন্য আপনারা একটু কম সম করুন, দামটা একটু কমান। হ্যাঁ, সে এমন কথা শুনিয়ে দিয়েছিল, চরম অপমান করে দিয়েছিল। সে তো সেই গোবিন্দের নামের করতে হয় তাই ওখানে গিয়ে ওই কথাই বলবি। হ্যাঁ, ওই যে বলতে গেলে সমস্যা হয়ে যায়। একটা না না এইরকম কথা বলা ঠিক না, জিনিস কিনতে গেছে সে দাম কমাবে না। দাম পাবে না। আমার তো উচিত হচ্ছে আমি কমাবো, এটা আমার একটু কম করুন, হ্যাঁ, আলাদা কথা, কিন্তু ভগবানের দায় দায়িত্ব সতজ ভক্ত দেখে বলতে হবে। সেইটাই এটাই এটা তার দোষ, যাকে তাকে বেশি বাহাদুরি করতে গিয়ে তার হবে। কিছু বাহাদুরি করতে যায়, মস্ত বড় ভক্তি দেয়। হ্যাঁ, এটা সবার উপর করতে যেতে হবে না। কিন্তু সাধারণত আমরা হরে কৃষ্ণ বলে অভ্যাস আছে। সব জায়গায় ওরা বলা যাবে না। নিজের তার হরে কৃষ্ণ বলে কিছু শ্রদ্ধা আছে, আমাদের এই তার সঙ্গে গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পারে, আমার ভালো একটু শুনতে হরে কৃষ্ণ, আমার হরে কৃষ্ণ হুম, হরে কৃষ্ণ। হুম, শেষকালে হরিকৃষ্ণ নাম শুনে তাদের বিরক্ত হয়ে যাবে তখন। এসব লোকের মুখে নাম শুনলে লোকে বিরক্ত হয়ে যায়। এখানে একটা লোক আছে, ওখানে মশার বিরোধী হবে, একটা চোখটা বেশ খারাপ আছে, আমার ওইখানে ফোনের কাছে ওইখানে গিয়ে খোলা ওখানে করেছিল, আমার দেখলি খুব মনে বিরক্ত বুদ্ধ হয়েছে, বলে কারণ আবার কালকে না পরশুতে আমি মোটর সাইকেল উঠেছি, আর বলদাবাড়ি গেটটার সামনে দিয়ে ঘুরেছি, তো আমার ওখানে দাঁড়িয়েছে পয়সা করে আছে, খুব বিরোধী কথা বলে, আমি ওইটা তো মোটর নামটা জিজ্ঞেস করে আমার বলেনি, দেখি কি হচ্ছে মানে একদিন খোলবাগানে গেছি, গিয়ে ওর দোকানটা এই চাটা এখানে তাই জুতো এখানে রেখেছি বাইরে, দোকানের সামনে রেখেছি, আর ওই দিয়ে সাইডে ছিল, আমি সামনে রেখেছি, আমার বললাম আপনার দোকানের সামনে দোকানের সামনে জুতো রাখে হাতু করে না কথা বলবো, দিয়ে আমার ওই দোকানদার আমার চুকে তারা করবো বলে চলে আসে। ওই লোকটার এখানে মোটর দেখছি যাচ্ছিল সাইকেল প্রায় যাওয়া আসা করে, আর একটা চোখটা খারাপ আছে, এখানে যে বলেন গেটটা বলবো ওই দিক দিয়ে বাইরে দিকে ওই দিক খোলে, তখন আবার তারা বহু শুনুন শুনুন শুনুন, আমি শুনে গাড়ি বেরিয়ে গেল সব ছাড়ো, 10 টাকা আছে। সবার কথা শুনলে তোমার মাথার খুবলি উঠে যাবে। না আমার মনে হয় আরে পূজাতে যে বিরোধী আছে বলে তো বলছে, নতুন কি আছে, শ্রদ্ধা থাকলে সে বলবে তোমাকে প্রভু প্রভু বলতো। শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তোহার, শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তোহার, মানস তোহার পরম যতনে তহি লভয় অধিকার,
করবি সাধন Hari Karam Ani Hridaya
Guru
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। नमो नमो तुलसी महारानी निंदे महारानी नमो नमो। नम रे मैया नमो नारायण। नमो नमो तुलसी महारानी वृंदे महारानी। जाको दर्द पर देव नाचो। महिमा वेद पुराणे बखाने। नमो नमो तुलसी महारानी जाको पात्र जरी कमाला। देखते चरण कमल लपटावे। जय राजा पति चरण कमल लपटावे। नमो नमो तुलसी महारानी वृंदे महारानी। धन तुलसी को रन तपस्विए। एकल ग्राम पटरामे। नमो नमो तुलसी महारानी वृंदे महारानी। धूप दीप लई देवर के। फूल न किए बरसा बरसाने। नमो नमो तुलसी महारानी वृंदे महारानी। सपन भोग तीस बंजान। बिना तुलसी प्रभु को नहीं माने। नमो नमो तुलसी महारानी वृंदे महारानी। हे बसन काजे और ब्रह्मा देखो। शिव को नारद और ब्रह्मा देखो। रत फेरत मामुनि ज्ञाने। नमो नमो तुलसी महारानी वृंदे। चंद्रशेखर मैया तेरा जसो गाऊं रे। भक्त
भक्ति दान दीजिए महाराज। जय जय भक्ति दान दीजिए महाराज। जय जय भक्ति दान दीजिए महाराज। नमो नमो तुलसी महाराज गुंडे महाराज। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरिहराय नमः कृष्ण यादवाय नमः। यादवाय माधवाय केशवाय नमः। गोपाल गोविंद राम मधुसूदन। गिरिधारी गोपीनाथ मदन मोहन। चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता। हरि गुरु वैष्णव भागवत गीता। रूप सनातन वस्त्र गुणा। शिव गोपाल भक्त दास गुणा। जय गोसाई गोरी चरण बंदा। तो विघ्ननाथ जय गोसाई जय मोहि तारोदार। सवार पदोरे नो मोर पंचदार। चरण सदु भक्त समुदाय। जनम जनम आए अभिलाष। जय गोसाई जब बोझ करुण गाय। जय राधा कृष्ण नित्य लीला करी निंदाय। आनंद बल्लहरि भज वृंदावन। गुरु वैष्णव पद मजाय गुरु वैष्णव पाद पद्म करियाय। हरिनाम संकीर्तन करू नरोत्तम दाय।
জয় 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 विश्राम शारदानंद स्वामी महाराज की जय। श्रीला बलवीर दर्शन जय जय। श्रीला विश्वनाथ चतुर्थी ठाकुर जय। श्रीला नरोत्तम स्वानंद श्रीलाचार्य जय। श्रीला कृष्णदास के जय स्वामी जय। श्रीला शब्दानंद गोस्वामी जय। श्रीला राय रामानंद जय जय। अभिषेक जो श्री हरिदास ठाकुर जय। लोग सनातन लक्ष्मीदास गुरुवार पंचदास जय। प्रेम से कहो कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जब देख गदाधर श्रेय जय। तेरी धाम जय। जय। तेरी आचार्य जय। अनंत कोटि कृष्ण जय। परानी गुरु गति जय। हरिनाम संगीत जय। श्रीमद् भागवत धरा जय। कृष्ण चैतन्य जय। समागम भक्ति जय। विदाई गौर प्रेमानंदे। जय विष्णुपाद परमहंस परिव्राजक चर्यष्णुत्तर शत श्रीमद् भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। विदाई गौर प्रेमानंदे। স্টেশনগুলো খুব অন্ধকার দিয়েছে আগে স্টেশনগুলো কোনো তো পরিধান নেই পরিধান নেই দোকানগুলো তো সব বন্ধ স্টেশন তো অন্ধকার গোটা ভারতবর্ষই অন্ধকার হ্যাঁ গোটা ভারতবর্ষই অন্ধকার ওটা বেশি অন্ধকার স্টেশনগুলো লোক নেই